أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قابل احترام معزز محترم حضرات উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া দ্বীনের নিসবতে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে মাদ্রাসার ময়দানে আহলুল্লাহদের মজলিসে কোরআন হাদিসের মজলিসে সমবেত হওয়ার দু চারটি কথা বলার শোনার জন্য তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিভিন্ন তবকার বাবারা এখানে আসছেন, অনেকে একেবারেই যুবক, অনেকে মধ্যম বয়সের, অনেকে মুরব্বী তবকার। তবে এই কথা সত্য, আমরা কেউ এখানে চিরস্থায়ী হিসাবে আসি নাই। মায়ের গর্ভে যখন এসেছিলাম আল্লাহ তাআলা বারবার কানে কানে বলছেন, এ বান্দা, যেই জায়গায় তোমাকে পাঠাইছি এই জায়গায় বেশি দিন রাখবো না। এই বড় জোরে 9 মাস 10 মাস। বান্দা শুনি লাভ দিও, আল্লাহ বলেন কি এই জায়গার থেকে লাইরে দিবেন? কয়েছে হা। কেন? আমি অনেক মহব্বত করে তোমাকে বানাইছি, তো এর থেকে ভালো জায়গা রাখছি তোমার সুখ শান্তির জন্য। এইখানের জায়গা ছোট, খাওয়ার মান ভালো না, কিন্তু আপনি আমি সেটা বিশ্বাস করি না। যেখানে আছি এখানেই ভালো আছি, বহুত সুখে আছি, এখান থেকে আমরা যাইতে চাই না। এখান থেকে বড় জায়গা, বড় জায়গা। হা, কিরম বড়? যেই ঘরে তুমি যাইবা তোমার মা বাবা যেই খাটে ঘুমায় এই জায়গাটাই এখান থেকে 10 গুণ বড়। ঘরটা আরো বড়, উঠান আরো বড়, গ্রামটা আরো বড়, থানায় জেলা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়,
সাগর মহাসাগর আরো বড়। ওই দেশে আলো দেওয়ার জন্য একটা সূর্য বানাইছি, এই সূর্যটা পৃথিবী থেকে আরো 13 লক্ষ গুণ বড়। জোরে গান সুবহান। আহা, মাথায় ধরে না বন্ধার, কি কইতেছে এত বড়। আল্লাহ পাক যে বলছেন এর বাস্তবতা দুনিয়াতে আইসা পাইছিনি। জন্মগ্রহণ করে দেখি আমার মাবুদ তো সত্যই বলছে। মায়ের ফেট ইনসিরিয়া মাইফা দেখেন দেখি বাপরে, খাটের থেকে অনেক বড়। যেইখানে ওইখানে খাইছি হায়াজের মাসিকের রক্ত, এটা একটা খানা। এখানে কি সুন্দর প্লেট, কি সুন্দর খাওয়ার ইন্তজাম, কি আলো, কি বাতাস, কত বন্ধু বান্ধব। মায়ের পেটে ছিলাম, কেউ বিশ্বাস করি না এর থেকে বড় দেশ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ ফাজআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। বাবা কেউ মায়ের পেট থেকে বাহির হইতে চাই নাই, এখানেই থাকবো, এখানেই থাকবো। আল্লাহ তাআলা বলতেছেন আখরাজাকুম, আমি টাইনা টাইনা বাহির করেছি। এমন এমন সন্তান এইখানে বসা। মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছিল, বাবা তুমি মায়ের পেট থেকে বাহির হইতে চাও নাই। উপরের দিকে ওঠো না, আবার নিচের দিকেও নামো না, এই জমিনের মধ্যে আসতেই চাও নাই। রবিবার থেকে মায়ের পেটের ব্যথা শুরু হইয়া রবিবার শেষ হইয়া যায়, সোমবার শেষ হইয়া যায়, মঙ্গলবারের দুপুর ভাব মা একবার অজ্ঞান হইয়া যায়। আশেপাশের মানুষ তোমার আমার মায়ের মাথার মধ্যে পানি ঢালার পরে একটু হুঁশ হয়, ব্যথায় অস্থির হয়ে আবার অজ্ঞান হইয়া যায়। 3 দিন পর্যন্ত ডেলিভারির ব্যথা চলছে, কিন্তু তুমি আর আমি জমিনে আসতে চাই নাই। 3য় দিনে মা চোখের পানি ছেড়ে দিয়া আশেপাশের বান্ধবীদেরকে বললেন, আপনারা আমার স্বামীকে একটু খবর দেন। একে একে বহু বাচ্চার মা হইছি, কিন্তু এইবারের ব্যথাটা জানি কেমন লাগে, আমি মনে হয় বাঁচব না। সমস্ত মহিলাদেরকে ঘর থেকে সরাইয়া তোমার বাবা যখন মায়ের সাথে একান্ত সাক্ষাতে আসছিল, মা স্বামীর পায়ের মধ্যে পইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, স্বামী গো আমার, জীবনে চলাফেরা করতে গিয়া বহু মনে কষ্ট ইচ্ছায় অনিচ্ছায় হইয়া গেছে, আপনি আমাকে মাফ করে দেন। বাবাও চোখের পানি রাখতে পারে নাই, মায়ের এই দুর্দশায় মাও চোখের পানি রাখতে পারে নাই। এইভাবে আসতে চাও নাই, আসতে চাও নাই, কেউ জমিনে আসতে চায় নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাই না তোমাকে আমাকে ভূমিষ্ঠ করাইলেন। যখন তুমি আর আমি জন্মগ্রহণ করলাম, ওয়া আনতুম লা তা'লামুনা শাইআ, কারো কোনো বিদ্যা ছিল না, বুদ্ধি ছিল না। 3 দিন অজ্ঞান থেকে মা যখন বাচ্চার মা হয়ে গেলেন, কোলের মধ্যে লইয়া মা বারবার বলছিলেন, বাবা আমার মুখের দিকে তাকে একটা হাসি দাও। মা চিনো নাই, বাবা চিনো নাই, নানা চিনো নাই, নানি চিনো নাই। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতা না রে বান্দা। ফাজালা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা, অতঃপর আল্লাহ তাআলা চোখ দিলেন, কান দিলেন, বুঝার জন্য অন্তর দিলেন। এই দামি দামি অঙ্গগুলা মাবুদে তোমাকে বিনা পয়সায় দান করলেন। কেনই দান করলেন রে বাবা? লাআল্লাকুম তাশকুরুন। এখন তুমিও বুঝ, যখন তোমার বুঝ জ্ঞান হবে তখন আসমানের দিকে তাকাইয়া মালিকের তালাশ করবা, জমিনের দিকে তাকাইয়া মালিকের তালাশ করবা, কোরআনের দিকে তাকাইয়া এই কোরআনের মালিকের তালাশ করবা। এইভাবে তালাশ করতে করতে মালিকের প্রেম আর ব্যথা যখন অন্তরে যাবে, সেজদায় পড়ে যখন আমাকে ডাক দিবা, গুনাহ নিয়ে যখন আমার কাছে বারবার বারবার মাপ চাইবা, আমার নেয়ামতের শুকর আদায় কইরা আমাকে আল্লাহ বলে যখন ডাকা, 24 ঘন্টায় 17 রাকাত নামাজ, 34টা সেজদা আমি ফরজ করেছি। 5 বার যখন আমার সাথে যোগাযোগ রাখা
আমাকে আল্লাহ আল্লাহ বইলা ডাক দাও। আমি যে কোটি কোটি টাকা দামের নেয়ামত তুমি বান্দাকে বিনা পয়সায় দান করলাম, আমার শুকুর যদি আদায় করতে পারো বান্দা আরেকটা খবর আমার থেকে শুনিয়া লাও। যেই জমিনে বর্তমানে তোমাদেরকে পাঠাইছি এই জমিনেও কিন্তু আমি আল্লাহ কাউকে বেশি দিনের জন্য রাখবো না। মায়ের পেটে বেশি দিন রাখবো না বলছিলাম এবং খবর শোনাইছিলাম, এর থেকে বড় দেশ বানাইছি। এখন জমিনের মধ্যে আইসা পুরা প্রমাণ পাইলা আমি আল্লাহ যা বলছি সত্য বলেছি। এখন আরেকটা খবর শুনো রে বান্দা, যেই জমিনে তোমাদেরকে এখন আনলাম এই জমিনে বেশি দিন রাখবো না, কারণ এই দেশটা বড় ছোট, এই দেশের খানা খাদ্য বেশি ভালো না, এই দেশের বন্ধু বান্ধব ভালো না, এর থেকে বড় দেশের মধ্যে নিয়ে যাব। বান্দা জানতে চাইলেন আল্লাহ কত বড় দেশ? বলে এক একটা জান্নাতির জন্য আমি আল্লাহ যে বাড়িটা নির্মাণ করে রেখেছি, এক একটা জান্নাতির যে বাড়িটা হবে এই বাড়িটা বর্তমান দুনিয়ার থেকে কমপক্ষে 10 গুণ বড় হবে। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের পেটের কথা বিশ্বাস করো নাই, জমিনে আইসা হাতে নাতে প্রমাণ পাইলা যে এই দেশের মধ্যে 9 মাস ছিলাম, এটা দেশও না দেশের জাত না। এখন আবার জমিনের মধ্যে আইসা বান্দা এখান থেকে কেউ লড়তে চাও না, কেউ বাহির হইতে চাও না। আল্লাহ তাআলার কথা মোতাবেক চইলা যখন দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাতটা পাইবা, ফুরুসিম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, উঁচা উঁচা গালিচা সারিতে সারিতে আল্লাহ তাআলা কার্পেট বিছিয়ে রাখবেন, পানপাত্রগুলো সাজাইয়া সাজাইয়া রাখবেন। আল্লাহর জান্নাত যখন বান্দা দেখবে, এক একটা প্লেট পেয়ালা যখন দেখবে, খাট পালংগুলো যখন দেখবে, সুন্দরী সুন্দরী হুরফরিদেরকে যখন দেখবে, জান্নাতের গাছপালাগুলো যখন দেখবে, 4টা নহর প্রবহমান যখন দেখবে, জান্নাতীরা জান্নাতে বৈশা বৈশা গল্প গুজব করবে আর বলবে যেই দুনিয়ার মধ্যে ছিলাম এটা জাগাও না, জাগার জাত না, যেই পানিগুলা খাই আসছিলাম এগুলা পানিও না, পানির জাত না, যেই খাটের মধ্যে ঘুমাই আসছিলাম ওইগুলা খাটো না, খাটের জাত না। এখন যদি কাউকে বলে তুমি তোমার মায়ের পেটে গিয়া কয়েকটা দিন কাটায় আসো, কেউ রাজি হবে না। কোনো জান্নাতি বান্দাকে যদি বলে বাবা পুরাটা দুনিয়ার মালিক বানাইয়া বাদশাহের মুকুট দিয়ে দেবো, তুমি আবার দুনিয়াতে যাও, প্রত্যেকটা বান্দা বলবে আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দেখা যেই বিশ্বাসটা হয়ে গেছে, ওই ফসা দুনিয়ার মধ্যে আমি একটা দিন টিকার মতন ক্ষমতাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যা বলেন জোরে বলেন কি সত্য, কোনো সন্দেহ আসেনি। ওয়াজ নসিহত বড় কথা না যুবক বাবারা, ও এলাকার ব্যবসায়ী বাবারা, আশেপাশে বাড়ি করে অবস্থানরতা পর্দা নিছেন মায়েরা, ওয়াজ নসিহত বড় কথা না বাবা। আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা অস্থায়ীভাবে জমিনে পাঠাইছেন। ওয়াজ নসিহতের উদ্দেশ্য হলো দিলটাকে একটু নরম কইরা আল্লাহ তাআলার পরিচয় পাইয়া বান্দা যখন কাজ শুরু করিয়া দিবে, আল্লাহর মন্দির আপনার আমার প্রতি অনেক বড়, এই সামান্য ফসা দুনিয়ার মধ্যে রাইখা আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিতে পারবেন না। কারণ এখানের পেট ভালো না, চোখ ভালো না, রুচি ভালো না। জান্নাতীরা প্রথম যখন জান্নাতে প্রথম বেলা খানাটা খাবে, 80,000 খাদেম, 80,000 পেয়ালা, 80,000 আইটেমের খাওয়ার, 80,000 স্বাদ। এই 80,000 খাদেমের 80,000 প্লেটের খানা খাইয়া চিকুন একটা ঘাম আসবে, মেসকম্বরের ঘেরান আসবে, সাথে সাথে হজম হয়ে যাবে। পেয়ালাগুলো সামান্য একটু ভেঙা ভেঙা খাওয়ার পরে বান্দা চিৎকার দিবে ও জান্নাতীরা খাওয়ার মধ্যে যেই স্বাদ পাইছিলাম এখন প্লেটগুলোর মধ্যে এর থেকে আরো বেশি বেশি স্বাদ দেখা যায়। সত্য না মিথ্যা? ফেসে এলিছে পুরা শয়তানের জালে পইরা পুরা ফেস খেয়ে গেছি। কোনটা থুইয়া কোন দিকে যাবো? আজ চতুর্দিকে ইহুদি নাসারা নাস্তিক ফাস্তিকের জালে পইরা পুরা ফেস খেয়ে গেছি। কথা জোরে বলেন ঠিক নি?
কাজে যে আয়াত তেলাওয়াত করেছি ধোকায় ফেরেন না। মুসলমানদের বড় শত্রু হইল ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা আপনার আমার সামনে আসে না, পিছে থেকে শয়তানি করে, আর এই শয়তানির জন্য ব্যবহার করে আমগো দেশের কিছু মুসলমানদেরকে। কথা জোরে বলেন ঠিক নেই? সিস্টেম বদলে এলিছে হারামিরা, এরা সিস্টেম বদলাইলে আমরাও সুর ধরনের সিস্টেম আমরাও বদলাইতাম পারি। ইসলামের বিরুদ্ধে করে যেই দেশে থাইকা যেই দেশের ডাইল ভাত খাইয়া আমরাও হিডিরে জবাব দেবো, এই দেশে থাইকে এই দেশের ডাইল ভাত খাইই। সুর ধরছে টানতেছে, ল থানায় ল, না যাইতাম না। এই চোরাই আর গৃহস্থে দশটা দুষ্টি করে একের অজ্ঞানীয় জনের ভালা বেড়াকে উপায় কি তারা লিয়ে বিপদে না পারলাম। পরে ব্যাগের থেকে একটা দড়ি বার করছে, বার কইরা চোরার ফাউডি বাঁধছে, বাইন্দা গাছটার তলে ধুইয়া থানা গিয়া হসি সাপ হয় কি তাড়াতাড়ি পুলিশ পাঠান, চোর ধরছি দইরা ওই গাছের তলে ধুইয়াইছি। তো ওসিয়ে কয় যে পাহারা দেয় কে? কয় কোনো পাহারা দেন নাই, আমি একলা, তো আমি তো আই করছি, পাহারা দিব কে? কত চোর না ফলে গেছে, না না যাইতার তো না, যেই ফাও দিয়ে দৌড় দিব ফাও বাইন্দা ধুয়েছি। ওসি কয় ফাও না বানছেন, হাত বানছেন নি? হাত বানবো কিত দৌড় করবো ভাই, ফাও তো বান্ধই। আরে মিয়া ছাগল, ফা হাত যে খোলা রাখছেন, এই হাত দিয়ে না ইন্দুরের মতন কুটুর কুটুর করে ফাও ছুটিয়ে নেব। পরে ইন্না লীলা, হাত খোলা থাকলে যে ফাও ছুটিয়ে এলাম যায়, এটা তো আমার মাথায় ঢুকলো না, নাইলে হাতে সব বাইন্দা এটা। কয় হুদে গিয়ে আপনি গেছে গা, চোর গেছে গা। ঠিক কতক্ষণ বই থেকে কয় না স্যার চোর যায় না, আছে। আপনার কাছে কি ওহি হয়েছে নাকি? ওহি লাগতো না, যায় নাই। বুঝলেন কেমনি? কয় হাত খোলা থাকলে যে ফাও ছুটি এলাম যায়, এটা যখন আমার মাথার ডোহে নাই, তার মাথা তো ঢুকতো না। আমিও ভাড়ান, তেও ভাড়ান। তোরা যেই দেশের ভাত খেয়ে নবীরে গালি দিবি, এই দেশের ভাত খেয়ে তো করে কবর দেবো আমরা। যেই দেশের ভাত খাইয়া আলেমুল আমার বিরোধিতা করবি, যেই দেশের ভাত খাইয়া কোরআনের বিরোধিতা করবি, ইন্ডিয়ার রাশিয়ার ভাত খাওয়া লাগবে না। এই দেশের ভাত খাইয়া এই দেশের জমিনে থাইকা তোদেরকে জ্যান্ত কবরের ব্যবস্থা করা হবে। তু করার দরকার আছে নাকি? বহু তেল মেখে দেখছি, তেল মাখলেই মাথার উপরে ওঠে। কথা জোরে বলেন ঠিক নেই? আমরা বেদবি করি না দেখে না। এখানে যে আল্লাহ নবীর ফাগলগুলো বই দিছে, এই ফাগলগুলির যদি কোনো দিকে সাইডে দেয়, কিন্তু আমরা এই সমস্ত বেদবি জানি না। আমরা মাইসের তেল মাইকে আইসি, তেল মারতে তাই মারতে 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 যদি দেখি যে একেবারে গাড়ির উপরে উঠা যায়, তখন আবার হালকা মালকা দুই একটা দেই, দিলে একেবারে অজ্ঞান হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক নেই? মুসা আলাইহিস সালামের নাম শোনেন এরকম মানুষ আসেনি দুনিয়াতে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে গেছে, ফেরাউনে মিশন খুলছে, এই শিশু বাচ্চারে ফেটে থাকতেই জবাই করে দিব, ফেটে থাকতেই জবাই করে দিব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন কোনো ডর ভয় নাই, চুপ করে থাকেন, হেফাজতের দায়িত্ব নিছে। জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম এখন ফেরাউনের বাড়িতে। এক এক মহিলারা দুধ খাওয়ানোর জন্য আসে, কিন্তু দুধ খায় না। শেষ পর্যন্ত দুধ খাওয়ানোর ব্যবস্থা আম্মাকে দিয়েই করাইলেন। মুসা আলাইহিস সালাম এখন কার বাড়িতে? জোরে বলেন কার? সব মানুষই আদর করে, ইজ্জত মহব্বত করে, কিন্তু ফেরাউনের দুধের বিল দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু মুসা আলাইহিস সালামরে যে ইজ্জত করার কথা সেই পরিমাণ ইজ্জত করে না। এই দেশের মানুষও দেখা যায় মিলাদ ফরায়, দোয়া ফরায়, দাদা হুরের জানাজা ফরায় হুজুর দিয়া, কিন্তু সব মানুষ নয়, কিছু মানুষ যেই পরিমাণ মহব্বত করার কথা দিলের থেকে ওই পরিমাণ মহব্বত করে না। বিবি আসে যে কি তুমি গেল দুধের বিল দাও, এই করো সেই করো, এই শিশু বাচ্চাটারে যে না সে মহব্বত করে, তুমি তো মহব্বত করো না। ফেরাউন কি সে কয়েকটা দিন তো কুদুর করলে লই একটা জুমা দিয়া চাইলা না। ফেরাউন আসল কথা কয় না, কয় ফাঁসিয়ে গো কি মহব্বত করতাম, এই ফোলাটার দিকে চাইলে আমার কুলিয়ার আমাদের একটা সিট মেয়েরা ওড়ে, এ ঘন ঘন পায়খানা ধরে, ঘন ঘন
সাহেবের দোকান দেখো না বাইট কমাই চাইলে আমার জ্বর জ্বর বাপ। আচ্ছা যাক তুমি যখন কইতাছো লয়াম কলম। এখন ফেরাউনে মুসা আলাইহিস সালাম রে কোলে লইছে, কোলে যে লইছে একাল তলে তলে কইতাছে আরে বাপ রে বাপ, এটা আঙ্গবারে দুধ খাই এটার গাল দিয়ে হাইটটা করে লুদুর লুদুর করতে আছে, এটা শৈল তেল কি দেহ নেই। উর্ফি দিয়া মহাব্বত দেখাইতেছে, তলে তলে সিম দিতেছে। এরম উর্ফি দিয়া নবীরে খুব ভালোবাসে, নবীরে গালি দিলে বাহির হয় না, মিছিল লইয়া যায় না। কে নবীরে গালি দিল তার বংশবনিয়াদের খবর লয় না, কেন মোহময়ে ভালোবাসেন না মানুষ, কিন্তু অন্তরের ভালোবাসা হইল আসল ভালোবাসা। বলে বলেন ঠিক নেই? মুসা সালামরে উর্ফি দিয়া মহাব্বত দেখাইতেছে, কোলে লইয়া তলে দিয়া খসায়, এই একটা সিমটা দিছে। মুসা কি রে সিমটাকে সিমটাকে টেডি করলো লইয়া দিছে, আবার সিমটা সিমনি করে কা একটা দিছে দুইটা দিছে। মুসা সালাম মনে মনে সিদ্ধান্ত নিছেন, আগের দাও মাফ করছি, পরের দাও মাফ করছি, আর একটা সিমটা যদি তুই দেশ আমি কোথাও মতো মানতাম না, সেটা বেরালাম। ইসলাম লইয়া নবী লইয়া খোঁচাখুচি করলে আমরা এমপি চিনতাম না, চেয়ারম্যান চিনতাম না, প্রধানমন্ত্রী চিনতাম না, পুলিশ চিনতাম না, বাপও চিনতাম না। কথা সহ্য করবো, ব্যবসায়ী বইছি না আমরা এই দেশ। কথা জোরে বলেন ঠিক নেই? একে একে দুইবার আক্রমণ, মুসা নবী খামোশ। মনে মনে সিদ্ধান্ত নিলেন, ফেরাউন তোমার বাড়ির দুধ খায়, আমার আম্মা আব্বা তোমার সরকারি খরচে চলে, এটার শ্রদ্ধাবোধ আমার অন্তরে আছে। যতক্ষণ সম্ভব অতক্ষণ ধৈর্য ধরব। একে একে দুইবার আমার সঙ্গে বেয়াদবি করেছ, আমি প্রতিশোধ নেই নাই, চেষ্টাও করি নাই। আরেকবার যদি হাত উঠাও আমি কিন্তু ছাড়ব না, ছাইরা দেওয়ার লোক না। ঠিকই বাবা। তৃতীয়বার যখন খোঁচাটা মারছে, হজরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলের মধ্যে থাইকা হাতটা উপরে উঠাইয়া ফেরাউনকে একটা সর মাইরা বসছেন। এই সরটা খাওয়ার সাথে সাথে ফেরাউন অজ্ঞানের মতন হইয়া বাচ্চাটারে কোলের মধ্যে রাইখা কোলের থেকে লামাইয়া একটা দৌড় দিয়ে বলতেছেন, ও আসিয়া তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আনো, তাড়াতাড়ি করে ডাক্তার কবিরাজ খবর দাও, আমি কিন্তু মরলাম। কি হয়েছে? আমার 32টা দাঁত আলগা হয়ে গেছে, মাথাটা ঘুরানি শুরু হয়েছে, পায়ের মধ্যে থরথরি ফয়টা হয়ে গেছে। আসিয়া বলতেছেন, কি ব্যাপার? বলে আমারে থাপ্পড় মারছে। কেডায়? বলে এই শিশু বাচ্চারায়। তুমি কি মানুষ না জানোয়ার? এই শিশু বাচ্চা কোলের মধ্যে থাইকা সারাদিনই তো হাত পাও লড়াচড়া করে, এই শিশু বাচ্চার একটা থাপ্পড় লাইগা তুমি না বলে খোদা দাঁত আলগা হয়ে গেছে, শরীর কাঁপতেছে। এইসব কথা শুনলেও তো মানুষে হাসবে, আর কারো কাছে বইল না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া গো তোমারে বুঝানোর ভাষা আমার নাই, স্বাভাবিকভাবে কেউ বুঝবেও না। মানুষটা যদিও ছোট ছোট দেখা যায়, হুজুররা যদিও ছোট, মা বাবা যদিও বুড়া, মা বাবা যদিও লাঠি ভর করে করে চলি, মা বাবা যদিও একেবারে বেনমাজিও হয়, আর তুমি একজন মুফতি সাহেব হয়ে গেছ, তুমি একজন এসপি সাহেব হয়ে গেছ, তুমি একজন ডিসি সাহেব হয়ে গেছ, এখন তোমার বেতন অনেক বেশি হয়ে গেছে। গ্রামের মধ্যে আসলি এখন বাবারে পছন্দ হয় না, বউ উল্টা পাল্টা বুঝায়। তোমার এই বাবা খবরদার আমাদের গুলশানের বাসায় যেন না যায়, তোমার এই আম্মা যেন কখনো শহরের বাড়িতে না যায়। আমাদের যেই সমস্ত আত্মীয় স্বজন এই মুরুক্ষ মা মুরুক্ষ বাবা দেখলে আমাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। তুমি নতুন বউয়ের পাল্লায় পইরা এই মুরুক্ষ বাবারে দাম দিতে চাও না, মুরুক্ষ আম্মারে দাম দিতে চাও না। মাসের পর মাস চলে যায়, সালাশালি নিয়ে কত ফুর্তি করো বাবা, শ্বশুর বাড়ির লোক নিয়ে কত আনন্দ করা, তোমার বাজার কত বেশি, তোমার বাসায় প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা খরচ হয়, অথচ তোমার আম্মা একজন অসহায়, তোমার আব্বা একজন অসহায়। ও বেকুব বেঈমান, তুই ওই কথা কেমনে ভুলে গেলি? কৃষকের সন্তান ছিলি বাবা তুই, এখন আজকে তুই ডিসি এসপি হয়ে গেছ, তুই কেমনে ভুলে গেলি রে বাবা?
তোমাদের ঘর সংসার যখন ছোট ছিল, এই সোনের ঘরের মধ্যে আল্লাহ টিনের ঘর বানাইলো। এই মা বাবার কত ঘাম এই তোমাদের সোনার সংসার পিছনে ছিল। ঈদ আসবে ভাব, 4-5টা সন্তান নিয়ে মা বাবা সারাটা রাত্র ঘুমায় না। ঈদের সময় নতুন কাপড় না দিলে এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকাইতে পারবো না। বিভিন্ন জায়গায় ঋণ কইরা হাওলাত কইরা তোমার আমার জন্য নতুন জামা কাপড় পরাইয়া, ঈদের দিন সকালবেলা বাবা একটা পুরাতন লঙ্গি পইরা তোমারে আমারে হাত ধইরা মনের আনন্দে যখন ঈদগাহের দিকে রওনা দিছিল, মা চোখের পানি ছেড়ে দিছিল। আজকে একটা ঈদের দিন, প্রত্যেকের পরনে নতুন কাপড় চোপড়। আপনি কি একটা লঙ্গি কিনতে পারলেন না? আপনি কি একটা জামা কিনতে পারলেন না? বাবা তোমার আব্বা, আমার আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আমি নতুন কাপড় কিনতে গেলে এই ছোট ছোট বাচ্চাদের কাপড় কেনার টাকা হয় না, এই জন্য তাদেরকে কাপড় কিনা দিয়া আজকে তাদের হাসি মুখ দেখে ঈদগাহের দিকে আমি যাইতেছি। এই পুরাতন কাপড় পইরো আমার কলিজায় বড় শান্তি, আমার কলিজায় বড় আনন্দ। বাবা তুমি আজকে শিক্ষিত হইয়া ঢাকার শহরে বাড়িঘর বানাইয়া ওই বুড়া মায়ের কথা ভুলে গেলা, ওই বুড়া বাবার কথা ভুলে গেলা। আল্লাহর কসম খেয়ে বলছি বাবা, সব দুর্বলকে দুর্বল মনে করিও না। এই বুড়া বুড়া মা বাবার টেলিফোনে একজন পুলিশও আসবে না। বুড়া বুড়া মা বাবার কথা কোনো বড় লোকের বিচার করতেও আসবে না। এই জন্য দুর্বল মনে করিও না। এই বুড়া বুড়া মা বাবা তোমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, দুইটা হাত যদি মাবুদের দরজায় উঠায়, অন্য ওলি আল্লাহদের দোয়া তোমার ব্যাপারে কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবা তোমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের ব্যাপারে প্রত্যেকটা মা বাবা ওলি আল্লাহ। এই বুড়া বুড়া মা বাবা তোমার পক্ষে বিপক্ষে যদি দুইটা হাত উঠায়, দোয়াটা করতে দেরি, মাবুদের দরজায় কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? মনের মধ্যে একটু ভয় আনো বাবা, মা বাবার সাথে বেয়াদবি করো না, আলেম ওলামার সাথে টিটকারি মস্কারি করিও না, নবীর সুন্নত নিয়ে টিটকারি মস্কারি করিও না। যেই জিনিসগুলার মর্যাদা আল্লাহ দান করেছেন সেইখানে তুমি বাহাদুরি দেখাইতে যাও না। মাঝে মধ্যে একটু মৌতের মোনাকাবা করা। হাসরের ময়দানে এক একটা বাবা তার সন্তান চিনবে না, সন্তান পর্যন্ত বাবাকে চিনবে না। ফাঁসেই দাঁড়িয়ে আছেন হাই স্কুলের হেডমাস্টার সাহেব, মাস্টারের সাথে একজন ছাত্র দাঁড়ানো, ডাক দিয়ে বলবেন, স্যার আপনি তো আমার পাশে দাঁড়াইছেন, আপনার ছেলে মেয়েরা কোথায়, আপনার বিবি সাহেব কোথায়? হেডমাস্টার বলবেন, বাবা আমার যে ছেলে মেয়ে আছে আমার এই মুহূর্তে মনে নাই, আমার যে বিবি আছে এই মুহূর্তে আমার মনে নাই, শ্বশুরবাড়ি কোন জায়গায় আমি কিছুই জানি না, কথাবার্তায় মনে হবে জ্ঞান বুদ্ধি লোপ পাইয়া গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও হাসরের বাসীরা, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মাবুদের আযাব গজনের তরজম দেখা তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নামের থেকে এমন একটা হুঙ্কার আসতেছে, মনে হয় জাহান্নামটা নিজে নিজে হাসরের ময়দানে উঠা নিজে নিজে এক একজন আসামিকে ধরে ধরে নিয়ে যাবে। জাহান্নাম যেন ধৈর্য ধরতে পারতেছে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। বাবা তরজমার দিকে গেলাম না, সময় কম। এইভাবে একের পর এক শাস্তি। জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলতে থাকবে, এই তাপের কারণে গরমের কারণে পানি 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 বইলা এরকম হাজার হাজার বছর চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা গরম পানির ব্যবস্থা করবেন। পিপাসাটা এত কঠিন, এই পানির পেয়ালাটা যখন বান্দার সামনে ধরবে, পানির ভাব গুলাইসা চেহারা সমস্ত এইভাবে গোস্ত মাংস সব খোয়া খোয়া এইভাবে পানির মধ্যে পড়িয়া যাবে। কি পরিমাণ পিপাসা হইলে ফেরেশতারা বলবেন, খাইও না খাইও না, দেখতেছো তো কেমন গরম। বলে আমার পিপাসা এত বেশি, বাঁচবো মরবো সেটা জানি না, কে কলিজার মধ্যে পানি দেয়। এই পানিটা যখন ডক 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 করে গিলতে থাকবে,
এই গরম পানির কারণে আতুরি উজুরি নারী বুড়ি সহ সব পায়খানার রাস্তা দিয়ে পড়িয়া যাবে। এই শাস্তি 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 বাবা আল্লাহর কথা, আল্লাহ ফাকের কথা। কোনদিন আমার মাবুদ মিথ্যা কথা বলেন না। এই গরমের শাস্তি ভোগ কইরা এখন হাজার হাজার বছর কান্দে আল্লাহ গো, আমার একটু ঠান্ডা পানি খাওয়াইয়া কলিজা ঠান্ডা করা। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। এখন ঠান্ডা পানিটা এমন ঠান্ডা, আগের থেকে পরের আযাবটা আরো কঠিন। গরম পানির মজা বুঝলাম, ঠান্ডা পানির মজা বুঝলাম, আল্লাহ এখন আমার একটু খাদ্যের ব্যবস্থা করো না। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। যাক্কুম নামের ফলটা মাবুদের সামনে পেশ করবে। এই ফলটা যখন খাবি, হলকুমের মধ্যে যখন যাবে, ফালাউলা ইযা বালাগাতিল হলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। তিন দিক থেকে তিনটা কাঁটা বাইর হয়ে যাবে। একটা ইলিশ মাছের কাঁটা গলায় লাগলে বাবা সারাটা রাত্র কেমন ছটফট ছটফট বাপ। তিনটা কাঁটা যখন তিন দিকে বাহির হয়ে যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। এইভাবে একের পর এক আযাব বাড়তে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, এরকম লাবিসিনা ফিহা আহকাবা। কোন আসামি জেলখানায় গেলে 6 মাস পরে 1 বছর পরে জামিনের ব্যবস্থা হয়ে যায়। আর জাহান্নামের কোন আসামি যদি জাহান্নামে যায়, যুগের পর যুগ তাকে থাকতে হবে। আল্লাহ তাআলার এই নিষ্ঠুর ভাব দেখা ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যাবে, এত নিষ্ঠুর কেমনে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দয়াল লাইনে আমার থেকে বড় দয়ালু আর কেউ নাই। আর শক্তর লাইনে লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আযাবের মতো কঠিন আযাব কারো নাই, আমার বান্ধনের মতন শক্ত বান্ধনও কারো নাই। এই জন্য বাবা মনটারে একটু নরম করা। আমার একজন তবলিগের জমাতের লোক, বরিশাল ওনার বাড়ি, উনি বয়ান করতে গিয়ে আমার রুমে গিয়ে বললেন, হুজুর হাসরের ময়দানে যে কেউ কাউকে চিনবে না, এই কোরআন হাদিস যদি বয়ান নাও করতো, এটা আমার বুঝে এসে গেছে। 70-71 বন্যার সময় এরকম বিকাল বেলা আমার বিবি পাশেই শ্বশুর বাড়ি বেড়াইতে গেলেন। 2টা মাত্র মেয়ে আমারে বইলা গেলেন, 1-1.5 ঘন্টার মধ্যে আমি আইসা পড়ব। বিবি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আধা ঘন্টা পরে দিয়ে আকাশটা লাল হয়ে গেছে। লাল হইয়া হঠাৎ হঠাৎ বাতাস ছুটে গেছে। মনে করলাম হালকা বাতাস, বিবিও মনে করছেন বাতাসটা থামলে মাগরিবের আগে আগে আমি বাড়িতে এসে পড়ব। এক পর্যায়ে বাতাস বাইরে গেল, তুফান বাইরে গেল। এইভাবে বৃষ্টি আর তুফান বাইরে যাওয়ার কারণে বিবিও শ্বশুর বাড়িতে আটকা, আমিও বাচ্চা 2টা নিয়ে ঘরে আটকা। দরজা জানালা বন্ধ করে দিলাম। একটু ফরফর মেয়েরা বলতেছে না, আব্বা আম্মাই কই। শরীরের অবস্থাও ভালো না, আকাশের অবস্থাও ভালো না। এইভাবে রাত্র যখন ঘনিয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, বৃষ্টি এরকম ক্রমান্বয়ে শুধু বাড়তেই আছে। হঠাৎ করে চতুর্দিক থেকে আওয়াজ শুরু হয়েছে, বেরিবান ভাঙ্গা, বান্ধের ভিতরে বন্যার পানি ডুবতেছি। হুজুর কথাটা শুনতে শুনতে নজর করে দিই, ঘরের ভিতরে পানি। তাড়াতাড়ি মেয়ে 2টারে নিয়ে চকির মধ্যে উঠলাম। একটু পরে দেখি চকিটাও তলাইয়া যাইতেছে। এই 2টা মেয়েরে কুলের মধ্যে লইয়া ঘরের দরজাটা খুইলা কোন রকম কষ্ট করে ঘরের সালে উঠলাম। একটু পরে পরে যখন বাংসিরিক মারে, যতদিকে যতগুলা গাছপালা দেখি, প্রত্যেকটা গাছের ডালে ডালে দেখি মানুষ ঝুইলা রইছে। প্রত্যেকটা ঘরের সালের মধ্যে দেখি বহুত মানুষ দেখা যায়। মেয়েগুলা ভয়ে আমারে গলার মধ্যে জড়াইয়া ধরছে, আব্বা আম্মারে তো পাইলাম না। এই বিপদের মুহূর্তে কিন্তু আব্বা তুমি আমাদেরকে ছেড়ে দিও না। আমি তাদেরকে নিশা পোষা দিয়া বুকের মধ্যে জড়িয়ে রাখলাম। আমি জিন্দা থাকতে তোমাদের উপরে কোনো বিপদ আসতে দেব না, সান্ত্বনা দিয়া দিয়া রাখছি হুজুর। এরকম হইতে হইতে আধা ঘন্টার মধ্যে দেখি বন্যার পানি চাল পর্যন্ত উঠে গেছে। আস্তে আস্তে বিপদ বাড়তেছে। 2টা মেয়েরে কোলের মধ্যে 2 দিকে ঝুলাইয়া, 2টা পাও এরকম টুয়ার 2 দিকে লম্বা করে দিয়া দাঁড়াইয়া রইলা। আল্লাহ বিল্লাহ করতেছি,
অন্ধকার আর বৃষ্টি, কেউ কাউকে দেখে না। হঠাৎ হইতে হইতে পানি বাইরা আমার বুক পর্যন্ত জখম হয়ে গেল। এক একটা ঢেউ আইসা লাড়া মারে, মাঝে মধ্যে ফাউডা সুইটা যেতে চায়। মেয়েদেরকে ডাক দিয়ে বলতেছি, মা আল্লাহ আল্লাহ করা, আমার ফাউ যদি সুইটা যায় এই সাবধান অবস্থায় মা তোমাদেরকে বাঁচানো যাবে না। বারবার মেয়েগুলা আব্বা আব্বা বইলা গলার মধ্যে জড়াইয়া ধরে। হঠাৎ করে একটা বিরাট ঢেউ আইসা ধাক্কা দিয়া যখন আমার পাওটা সরাইয়া দিল, এই সালের থেকে আমি বাইসা বাইসা সামান্য একটু সময় চইলা দেখতেছি সাঁতারও কাটতে পারি না, মেয়েদেরকেও রাখতে পারি না। বড় মেয়েটারে বললাম, মা গো দয়া করে তুমি আমার গলার থেকে হাতটা ছুড়াও, আমিও মরমু তোমরাও মরবা, আমি তো ফাও মারতে পারি না। মেয়েটা কথাটা বলার সাথে সাথে আমার আরো জোরে ধরল, আব্বা আম্মাও নাই, আপনার গলা ছেড়ে দিলে আমরা তো সাঁতার জানি না। যতই বুঝাইলাম সে ছাড়ে না। এক পর্যায়ে যখন দেখলাম পানি খেতে খেতে মরি মরি বাপ, বড় মেয়েটার হাতটারে জোর করে দইরা টান দিয়া যখন আমার গলাটার থেকে সারাইয়া দিলাম, মেয়েটা শুধু একটা কথাই বললেন, আব্বা তুমিও বুঝি আমার ছেড়ে দিলা। আমার চোখের সামনে ঢেউর সাথে হাবুডুবু খাইতে খাইতে বাইসে গেল। ছোট মেয়েটা জড়াইয়া ধরে বলল, আব্বা বড় ফুরে তো ছেড়ে দিছ গো, আব্বা আমারে ছেড়ো না। বলে, মা তোমারে ছাড়বো না। আরো কতক্ষণ ঢেউর সাথে লড়াই কইরা যখন দেখি আর বাঁচতেছি না, নাক মুখ দিয়া বারবার পানি যায়, এরকম একবার ডুইবা যায় আবার মাথাটা উঠায়, জীবন আর বাঁচাইতে পারি না। মেয়েটারে বললাম, মা তাড়াতাড়ি আমারে ছেড়ে দাও, তুমিও মরবা আমিও মরব। কিছুতেই যখন মেয়েটা গলাটা ছাড়ে না, তখন মেয়েটার হাতের মধ্যে আমি এমন জোরে একটা কামড় দিলাম। আমার কামড়টা সহ্য করতে না পাইরা গলাটা ছেড়ে দিয়ে মেয়েটা আমার সামনে বেসে গেল। একমাত্র ওই ফ্যামিলির মধ্যে আমি জিন্দা ছিলাম। আমার পরিষ্কার বুঝে আসছে, মানুষ যখন বিপদে পড়ে যায় ওই মুহূর্তে নিজেরই ছাড়া আর কাউকে চিনে না। এই জন্য বাবা রঙের করে বহুত দৌড়াইছি, এমন কোনো গুণা নাই যেটা করতে বাকি রাখছি। বন্ধুর পাল্লায় পয়রা, বান্ধবীর পাল্লায় পয়রা, হায়েসের পাল্লায় পয়রা জিনার গুনাহ হয়ে গেছে, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে গেছে, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ হয়ে গেছে। এখনো দরজা খোলা আছে বাবা, 2 রাকাত নফল নামাজ পড়া একবারে সুযোগ হয়ে যাও, নামাজি হয়ে যাও, মা বাবার সেবক হয়ে যাও, অতীতের জন্য লজ্জিত হয়ে তওবা করা। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, বালুর কোনো পরিমাণ হয়, এখনো তওবার দরজা খোলা। গফুরুর রহিম, দয়া মায়া কইরা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইল মাফ কইরা দিবি। জোরে কান সুবহানাল্লাহ। টিটকারি ফিটকারি বাম্বালি বন্ধ কর। এই জমিনে বেশি দিনের জন্য মাবুদে পাঠায় নাই, কথা একদম বড় হক সত্য। কথা জোরে বলেন ঠিক নি? ফেরাউন না খোসা দিছে মুসা নবীরে কয়টা? 2টা খোসা মাইনা নিছেন, আর মনে মনে ভাবছেন আর একটা দিলে মানতাম না। আমরা বহুত মাইর খাইছি, শাপলা চত্বরে খাইছি, অমুক খানো খাইছি, অমুক খানো খাইছি। আগে তো মাইর খেয়া এরকম জায়গা বদলে এলেছি, কিন্তু এখন বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিছে, নবীরে গালি দিছ, আল্লাহরে গালি দিছ, এরকম 2-4টা নাস্তিক, বেশি না। আপনার এই কথা মনে করেন না। সরকারি দল করে, হাজার হাজার মানুষ আছে তাহাজ্জুদের নামাজ ছুটে না, আসেনি? ইউনিভার্সিটিতে পড়ে, এরকম 5 ওয়াক্তের 1 ওয়াক্তও ছুটে না। পুলিশে চাকরি করে কিন্তু নামাজ ঠিক আছে, সচিবালয়ে চাকরি করে নামাজ ঠিক আছে, স্কুল কলেজের হাজার হাজার বন্ধুরা এখন নামাজি। নাস্তিক ফাস্তিক তো হাতে গোনা 2-4-5টায় না, মাঝে মাঝে হুলকি মারে ওই ফেসবুকে ইন্টারনেটে। বেড়া তোর যদি সাহস থাকে, নবীরে গালি দেওয়ার সময় তোর হয়েছে কিনা এটা যদি যাচাই বাছাই করতে চাস, এই ফরসঙ্গা চৌরাস্তাটার মধ্যে খালিয়া আমার নবীর একটা গালি দিয়ে দেখতো, একটা হুজুরের দরকার লাগতো না, শুধু স্কুল কলেজের ছাত্ররা তোরে জেতা মারি দিয়ে সময় নেই, মুসলমান ঘুমায় নাই। মুসা সালাম বললেন 2টা খোসা দিছ, তার একটা দিলে রক্ষা নাই। দিছে, এখন ফেরাউন অজ্ঞান অজ্ঞান বাপ আসি কি ইদ্দুরা ফোলা ভানে থাবড়ায় আমনে কাইতে হয়ে গেলেন গা, ইদ্দুরা ফোলা ভানে থাবড়ায়। ফেরাউন ভাইকা বলতে চাষিয়া জানো না
বাচ্চারা যদিও ছোট ছোট দেখা যায়, হাত ছোট, শরীর ছোট, মাথা ছোট, পাও ছোট, কিন্তু থাপ্পড় আমি গেছি, আমি টের পাইছি হাতটা যদিও ছোট, থাপ্পড়ের যেই নমুনা আমার মনে সাক্ষী দেয় নিঃসন্দেহে এই ছোট হাতের সাথে নিশ্চয়ই বড় একটা হাত জড়িত আছে। এটা ছোট হাতের থাপ্পড় না, নিঃসন্দেহে এটা বড় হাতের থাপ্পড়। আসলে মুসা নবীর হাতটা যদিও ছোট, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, মুসা নবীর হাতের সাথে আমার মাবুদের হাত জড়িত। মুসলমান যদিও দুর্বল ছোট, মুসলমান যদি ইমানের উপরে অটল থাকে, এই দুর্বল মুসলমানের হাতের সাথে মাবুদের রহমতের হাত জড়িত থাকে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা দুর্বল, আমাদের আল্লাহ দুর্বল নি। কোসা দিয়ে দেখা বেটা সিদ্ধি যাবেগা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খাদেম খাজা মজজুব আজিজুল হাসান, খাজা মজজুব আজিজুল হাসান বুড়াখালী রাস্তা দিয়ে হাঁটতেছেন জিকির আজকার করতে করতে। উত্তর দিক থেকে একজন প্রেমিক প্রেমিকা দক্ষিণ দিকে যায়, আর খাজা সাহেব দক্ষিণ দিক থেকে কোন দিকে যায়? ঘুমাইতেছেন না আপনারা? এই দুইজন দুই দিক থেকে আইয়া কাছাকাছি হয়েছে। গাতার মধ্যে পানি আছিল, পুরান ফসা পানি। তো খাজা সাহেবের ফাও যখন ফসা পানিতে পড়ছে, এখান থেকে একটু ফসা পানির ছিটকা প্রেমিকার চেহারার মধ্যে লাগছে, লাগে একেবারে সুনু পাউডার মাইকা লেগেছে, গোড়া দাগ হয়ে গেছে। আর ভেড়ায় সাই দেখি রে, আমার বান্ধবী এত সুন্দর আছিল, এই বুড়াটা আইসে করতে চোখ থেকে কান্দুলি আড়েনি। এই বুড়া কোনো যে আড়ো চোখ কান্দুলি আড়ো নাকি? না, চোখ তো চোখের জায়গা তুই আছে। হ্যাঁ, তুমি গাতের মধ্যে ফসাবানি হেন ফাও দিলে দুনিয়ার জায়গা তুইয়া আমার এই সুন্দর বান্ধবীর চেহারাটা নষ্ট করে লাইলা। এই কইয়া একটা থাবড়া দিয়া এই বুড়া বেড়ার একের অজ্ঞান করে রাস্তা ফালাইয়া তুইছে। জোরে কন কি কইবেন? নাউজুবিল্লাহ কইবেন নি না আলহামদুলিল্লাহ কইবেন? হীরা মানুষ কইয়ালা ভূমি সিংহা গড়ক হাত তুলতে কইলেই সারে, জাহান্নাম কইলেও তোলে, জান্নাত কইলেও তোলে। হাত তুলনের না দরকার। এই আলেম ওলামা থাকার কারণে যে কি সুবিধা আছেন আপনারা টের পাইবেন। আমরা মরলে, ঠিক নি? আমরা মরলে টের পাইবেন। মরলে ওই শহরের মধ্যে গেছি, এক মাহফিল স্পিরিট বোর্ড খেল চলতেই আছে রাইতে কাল। আমি তো ডরে গেছি যে আমার কই লইয়ে যেতেছে। পরে একটা শহরের মধ্যে ঠেয়াইছে, দেখি যেন চতুর্দিকে খেল নৌকা, আর খেল কতুরি যাইলা, ভালো একটা গাছ নাই, কতুরি কলা গাছটি ছাড়া। আমি জিগলাম স্যার আপনার হয়েছে ভূতে, আপনি আমার হেন আনছেন কিনলে খরচ আনছি নতুন এলাকায়। আমি কি স্কুল আসেনি? কয় না। মাদ্রাসা আসেনি? না। অন্য কোনো হুজুর টুজুর ম্যাচ বাসা পাইছিল নি? কয় না। এরকম কয়েক হুজুর নাম কারে এত নাম করে কোনো হুজুর টুজুর আয় না, হুজুরের লোক পরিচয় নাই। তো কার লগে পরিচয়? কয় এরা মাছ ধরে, মাছের লগে পরিচয়। এরা মাছ চিনি, মাছ করে চিনি। বুঝতে পারবো কই এই বিলের মধ্যে? বিশ্বাস করতে না পরে মাহফিলে গিয়ে দিক তুই যাইলে বই দিছে চেহারা মেয়েরা চাই। আমি কি ওয়াজটা করবো? কারণ পাবলিকের অবস্থা বুঝে তো বয়ানটা করুন লাগবো, কি কন ঠিক নি? আমি কঠিন একটা বয়ান তুলে বই দিলাম, সেটা বুঝলো না, তাইলে পাবলিকের অবস্থাটা আগে বুঝন লাগবো না? যেমন কোনো জায়গায় দোয়া করি, আল্লাহ এই মাহফিলের পর থেকে অলি বানিয়ে দাও, জুত করে বইয়ে থায়। ওই নুরানি মাদ্রাসার ফলাফেন্ডি ক্যালসিক করবারে আমিন আমিন বাইরে নিয়ে কথা কয় না। একজন জিগিলে মাতেন না কাকু, হুজুর অলি হওয়া তো ঝামেলা, অলি হইলে নামাজ লাগবো, রোজা লাগবো, ফর্দা লাগবো, তসবি লাগবো, ডরে না কথা কই না থাকগা। উনি অলির দোয়া করলে যখন আমিন কয় না, তখন দোয়া ঘুরেই দেই। পাবলিকের একটা হালাত তো বুঝন লাগে, দোয়া ঘুরেই দেই কি মো। তখন দোয়া করি কি, আল্লাহ এই মাহফিলে যত লোক আছে প্রত্যেকের মহিষাইল দাররা এইসব জায়গাত না, চান্দিনা মান্দিনা না, প্রত্যেকটা মানুষেরই মতিঝিলের মতন জায়গায় 110 তলা করে একটা বিল্ডিং এর মালিক বানায় দাও। মা গো মা, দোয়া মাতালো নিতারি না, আমিন আমিন কয়ে উড়ে এলায়। ওই একটা ফেসাব করতেছে, ফেসাব ধুইয়া কয় আমিন আমিন, আমিও তো আসিলাম। পাবলিকের হালাত না বুঝছে ওয়াজ করলে আউলে জুড়লে ওয়াজ ফেসে নেব না, কথা জোরে বলেন ঠিক নেই? এই জাইলা মাইলে ভুঙ্গে আমি কি বয়ান চিন্তা ফিরে গেলাম। বা পরে স্টেজের মধ্যে বৈশা
কেমনে জানি তা কখন জিভারটা কি আছে না আছে এটা বুঝি কেমনে এমন এমন সাই দিয়ে একের গালমালি ভাঙ্গা এমন ফুরান যাইলা তো একটা ডাক দিছে আর উঠতে চায় না আমি কই আরে মেয়ে আপনি খাইলাম মনে আপনার হুজুর কি জিগেবেন নাকি আমি কই না কঠিন কোনো কথা জিগে না আমি ভাবতাম না গাড়ি এরম কঠিন জিগে আমি কি ভূতে পাইছি নাকি আমি একটা মানুষ না আপনি কি আমার প্রতি আপনাদের বিশ্বাস নাই আপনার লোকের চুপ পেয়ে কথা কমো মাইক ছাড়া মাইকের দিকে থাকবো কাছে আল্লাহ কাছে আইন না মাইক সরাই দিছি হ্যাঁ মাইকের দিকে হরাই দিছে পরে চুপ পেয়ে জিগেলাম চা এই নামাজের কথা জিগেলে ভাবতেন না অজু গোসলের ফরজ জিগেলে ভাবতেন না পারেন না মানুষ আছে না আগে তো মাইয়া চাইতে এলে দোয়াই কোনো জিগাইতো কয়েক তো নামাজ ইডি জিগাইতো হনিতাম জিগায় না এক মায়ের জিগেছে ফজরের নামাজ কয়েক তো বেরিয়ে গেছে 10 পরে বিয়ার হয় না দাদা হুরেকে লাড়ি লইছে তোরে ভাত খাওয়াই না হ্যাঁ তোরে ভাতাস খাওয়াই বলছি তুই ফজরের নামাজ জিগেছে 10 কলিকা কয়েক কইতাম কয় রাখাত কইতাম তুই 4 রাখাতে না কইলি হইলে মাগো 4 রাখাত কইলে কই বিয়াটা হইতো আমাকে ভারী করকে দমনি আমরা কি হালান নেবে রানি তোর চেহারা কি হালিন নানি তুই আর বিয়াটা তুই দিলি নষ্ট কইরা তুই 10 রাখাত কলিগা কয় রাখাত 4 রাখাত দাদারে হয়েছে ভূতে হ্যাঁ 10 রাখাত কই বেড়া কথা আমাইতারি না 4 রাখাত কইলে তো বাড়ির থেকে 5 মাইল দূরের থেকে যেতে পারে তাদের কাছে না আমি বাজার বললা আমি চুপে জিগেলাম যে আচ্ছা সোজা একটা প্রশ্ন করবো আপনার চুপে আমার কইলে একটা আইডিয়া হইব হুজুর কল আমি বলছি আমার নবীর নাম জানেননি আমার দেশে ল্যাংডা ফোলা হয়নি ও তো নবীর নাম জানে পাঠাবেন না জানেনি হিরুমা ছাগল দেখেন আলিমুলামা না থাকলে আমি তারে চুপি জিগেলাম যে আমার নবীর নাম জানেননি হুজুর ইয়া আগে তো শুনছিলাম বরফির আব্দুল কাদের সাহেব নবী কখন আবার কেড়ায় নবী আমরা সব খবর তো পাই না সব খবর আমরা পাই না মুফতি বশিরুল্লাহ সাহেব এরকম আলেমুলামা এই দেশের মধ্যে যদি না থাকতো সব ইহুদি নাসারা হয়ে যেত এই দেশের মানুষ ইহুদি নাসারা হয়ে যেত এই দেশের মানুষ আসল নকল কুতুর যাচাই বাছাই করেন বাবারা দয়া কইরা নাচনের মধ্যে তো সব ওস্তাদ একটু দেখেন আসল আর নকলটা একটু দেখেন মেহরবানি কইরা সময় থাকলে একটু আমি এদিকে আজ্ঞামো তৌফিকের মালিক জোরে বলেন কে এই হারামি একটা সর দিয়ে বুড়ারে অজ্ঞান করে তুই এলিস আর বেরির লগে গপ মারে কয় তুমি কার লগে ভালোবাসা করছো জানো নি কে আমি তোমার এত ভালোবাসি তোমার উপরে সামান্য কেউ আঘাত দিব হ্যাঁ যদি একেবারে বুড়া হইতে 250 বছর হয়ে যায় এটারও আমি জানি না তখন আর তোমার মহব্বতে হারে সব দিয়ে কাজ করে ফালাই দিছি অনেকেই দেশের যুবকরা নতুন বিয়া শাদী যখন করে বউটা ফাইয়া মা গো মা তো কি করবো না করবো কুকুরের পানি খাওয়াইলি তো চায় আবার ডাবের পানি খাওয়াইলি তো চায় আমার আরে দৌড়াইয়া কেড়ে পাত্র থেকে এই পাত্র নিয়ে কয়েকের এই থানা তো রাখতাম না তুমি আছো আমি আছি সব ঠিক ঘুমা কয়দিন পরে দেহে হদ লাগে না আয়া কইছে হুজুর এটা মানুষ না আবার বউ আয়া কইছে হুজুর এই মহব্বত করে না তাবিজ আছে নি মহব্বতে হাকাম কুকাম করে অনেক তাবিজ দিয়ে মহব্বত সেটাইটা হ্যাঁ এরকম আসেনি পুরা বিয়ার বাই দিয়েছে বিয়া গাই তুই হেন নাচবি না কমে হেন গালত দেবো এতে হেন খুব দইয়া থায় অন্য বেরিয়ে কি গো ফের বিষ করে কয় না কান্দো কা কয় আমার জামাইটা খারাপ ভোরটা আরো খারাপ ভরিটার গোষ্ঠী বলে বুঝে হেলের গোষ্ঠী 60টাই খারাপ 60টাই খারাপ সব দুর্বলে গেলে এই গোষ্ঠী তেমন কি হয়েছে দুলাভাইয়ের লোকে মিল নেই কয় না তা বুঝে আর কথা মারধর করে কতবার হাসপাতালও গেছি বেরিয়ে কয়েছে আঙ্গু জামাই বউর মধ্যে তো মিলে ছিল আমরা ওই তেতুয়ের হুজুরের থেকে মহব্বতের তাবিজ আনছি তখন আমগো জামাই বউর মধ্যে যেই মহব্বত সারাদিন কেল হেলো তার হেলো ঠেলা কাম করতারি না তুমি যাও হেন গেলে মহব্বতের তাবিজ আনলে মহব্বত বাড়বো খাইচ্ছ বালা না হইলে তাবিজে মহব্বত বাড়ায় কথা জোরে কোন ঠিক নি হুজুর আসলে খুব শক্ত হুজুর হুজুর মহব্বতের তাবিজ কি সে জামাই বালা না কি রে মায়ের দূর করে আর কি কয়েকের গোষ্ঠী খারাপ এই দাদা ওটা মরে গেছে গাতে বলে আবু জাহেলের বংশ হুজুরকে সব গেল হে বেড়াকে দোষ সামনে দোষ নাই কইতে চায় না কথা বল না কা বুঝাছেনি
বেটি হুজুর অল্প কত দোষ কি? স্বামী একটা গালি দিলে আমি 10টা জবাব দিই। ও এটার সামনে অল্প দোষ মনে করে মহাব্বতের তাবিজের লিগে ঘুরতে আছে। ভগবান আপনার সিদ্ধা করার তাবিজ আছে। এক বোতল পানি কইরা দিছে, চূড়া কারাত ফইরা কইছে যে বোতলটা নিয়ে আলমারির মধ্যে ধুইয়া তালা দিয়ে রেখে দিবেন। এরপরে জামে যদি ঝগড়া শুরু দেয়, আপনি আলমারির থেকে বোতলের পানি মোহর মধ্যে দিয়া মুখটা বন্ধ করে ছায়া থাকবেন। বেড়া যে আনন্দটা খুশি করবো, আপনি জবাব দিয়েন না, জবাব দিন না, জবাব দিন না। যদি জবাব দেন, একটা ফোড়া পানি যদি বাইরে পরে আপনি মরবেন। এক ফোড়া পানি ঘাটে ভিতরে গেলে 5টা খোলা পাইন মরবে। পানি লিয়ে টাল্টি বাল্টি এইসব নাই, এইসব নাই, এইসব নাই। এখন যে রুমা রুগী হেরুমা কি ডাক্তার ঠিকই জামে ঝগড়াঝাটি শুরু করছে, আজকে জবাব দেয় না। একবার কয় তোরে ভানি ঢালাই দেরি গোলামের ভূত, পর আবার গোলামের ভূতের ভানি ঢালাই লাগবো, ওকে আমি না মরবো, গোলামের না মরবো। এই ডরে ডরে এরকম 3 দিন ঝগড়া, জবাব নাই। 3 দিন যদি বেশি চুপ হয়ে থাকে, বেড়ারে ভূতে হয়েছে আর ঝগড়া স্টার্ট দিত। قال النبي صلى الله عليه وسلم ما يزمن لي ما بين لحييه وما بين رجليه আজমান লহুল জান্নাহ। ও এলাকার যুবক বাবারা, নবীজির ঘোষণা, তোমাদের জবান তোমাদের লজ্জার স্থান, দুইটাকে হেফাজতের দায়িত্ব যে নিবে, আমি নবী তারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী খামোশ হয়ে গেছে, ঝগড়া বন্ধ, স্বামীও খামোশ। এখন মহাব্বত বাড়ার লিগে আর তাবিজ লাগেনি, বেরিয়ে বুঝাইছে দেখছো নি, তোমারে খুশি করার লেগে বুড়ারে হতাই এলাইছি। ইহুদি নাসারা করে খুশি করার লেগে হুজুর করে ফিদে, ইহুদি নাসারা করে খুশি করার লেগা। আরে বাপরে বাবি, দেশের হিন্দু সংখ্যালঘু, হ্যাঁ করে আমরা কত ইজ্জত করি, দাদা দাদা করি। হ্যাঁ মিষ্টি দোকানের থেকে আমরা মিষ্টি খাই, ওই হরলালের দোকানের থেকে নবপুর আমরা পর্যন্ত লাইন ধরে ধরে সদায় আনছি। কথা কোন ঠিক নেই? আমরা কি হিন্দু করে হিংসা করছি নাকি? হিংসার শিক্ষা ইসলামে নাই। মুসলমানদের জানমাল হেফাজত করা যেরকম আমার দায়িত্ব, সংখ্যালঘু যারা তাদের ইজ্জত সম্মান জানমাল দোহান ফাট সব হেফাজত করা ইসলামের দৃষ্টিতে আমাদের উপরে দায়িত্ব। কথা যদি বলেন ঠিক নেই? বাপরে বাপ, হেতা করে মাথার উপর লইতে লইতে ওখানে তারা সব একমত হইয়া আস্তে আস্তে কইতাছে কি, ওই যে একতে এক ইন্ডিয়ানা দিয়েছিল দরখাস্ত, এই দেশে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতো না। একটা হিন্দু মাত্র হাইকোর্টের মধ্যে আবেদন করছে, দরখাস্ত করছে। এখন রাষ্ট্র ধর্ম ইসলাম আসেনি আল্লাহর রহমতে। লারা দিয়ে দেখিস বেড়া আস্থা গাছের ঠেললে হালাই দিতে চায়, যে গাছের ঠেলে হ্যাঁ না করে গাছ গ্যাস পর্যন্ত পড়ছে। হ্যাঁ তারা আবার হুর হুর করতেছে গরু জবাই করা নিষেধ, যারা টাইম পাস করার একটা ব্যবস্থা করতে চাইছিল, পারত না আশা করি। তা আমি গেছিলাম গরুর গোস খাওয়া নিষেধ হইলে আমগো প্রত্যেকের খাসি কিনে কিনে দিয়ে হের করে নিষেধ করিস, আর নাহলে তো করে গামো আমরা বইয়ে থাকি কেমনি জানো খিদা ফেট লইয়া আস্তে আস্তে তো করে খাওয়া দেবো। হয় খাসি এনে দিবি প্রত্যেকের ঘরে ঘরে, আর খাসি এনে দিতে না পারলে মুরগি দিবি। হাওয়া যদি না দেয় তো করে খাওয়া দেবো, তখন বাপ ডাকলেও কিন্তু ছাড়তাম না। ঠিক কিনা? একটা থাবড়া দিয়ে হালে এসে বুড়া বেটারে, আরে একেবারে বেলার গীত গাইতে গেতে, প্রেমিকা কি দেখছো নি তোমার কুদুর আঘাত দিছে, হালাই দিছি তো বুড়ারে। তাহলে বেরিয়ে খুশি করার লেগে আল্লাহর অলিরে কান্দাইছে। ইহুদি নাসারা করে খুশি করার লেগে এই দেশের কিছু ইহুদি নাসারা দালালেরা দালালি করে। সিধা হইয়া যা, আর নাইলে ফলনের জায়গাও পাইতি না বেটা। এরপরে করছি এই দুইজনে হাত ধরাধরি করে সামনে গেছে, 10 হাতও যাইতে নাই, হচটকায় হইরা ফাওড়া ভেঙে গেছে। ওই জুয়াইন নাড়ার কি ভাঙছে, ফাও যখন ভাঙছে এখন তো বেরিয়ে খেল টানে টানে জোড়া লয় না। ওইখান থেকে খুচুরে কি গো মা কিছে, তার ফাও ভেঙে গেছে, কি কারাই ফিরছে, কয় না গাড়ি দিয়ে বেরিয়েছে না, ভাঙছে কা কি লিখেছে ভাঙছে, টের তো ভাই না, টের হাত ভাইবা করবে। ওই যে বুড়া বেড়ারে থাবড়া দিয়ে যে অজ্ঞান করে ধুয়ে দিছ, এই বেড়ার লোকে যোগাযোগ করা। এই বেড়ার মন জোড়া না লইলে দুনিয়ার কোনো ওষুধপত্রে তোমার এই প্রেমিকের ভাঙ্গা ফাও জোড়া লইতো।
লইবনি মারে কান্দে বাহিরে কান্দে বউর লোকের লবর লবর করে আপনি কেড়ে এই দেশে বিল্ডিং তুলে লাইবে এত সোজা পারে না এই পর্যন্ত কেউ। আমাদের নিয়ম তো হইল ধাক্কা না খাইলে আমরা কি হই না, আর কই না। এই যে এমনি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া মোবাইলটা হাত লইয়া উদ্দেশ্যে বাজ যায়। বাড়িতে ফোন করছে, হ্যালো, কয় হ্যালো, কই কই বাজার থেকে রওনা দিছি, মাছ টাছ কিনছি নি, কয় কিনছি, বোয়াল মাছ, হা, গরুর গোস কিনছি, মুরগি দেশি না ফার্মেরটা, কয় দেশি, কয় খুব ভালো হয়েছে, আমাকে জামে এসে লোকে ব্যয় হয়েছে, তো তাড়াতাড়ি করে রিক্সাটা চালাই আইয়া। রিক্সাওয়ালার কইছে তোর কত দেবো কইছিলাম, কয় 50, তোর আরো 20 টাকা বাড়াই দেবো। গামছাটা গলার থেকে কুমড়ো ভান আইনটা যে দূর জোর আছে সাপ দে, জামাই হয়ে বই গেছি, তুই হেন টকর টকর করে চালাইলে মরব নাকি, তাড়াতাড়ি সাপ দে। রিক্সাওয়ালা একেবারে গামছাটা বাইন্দা আইছে, সাফ হাত ধরছে, কুদুর ঘরে উত্তর মুসাইতে একেবারে মেঘের লোকে তুফান আইব বাপ। মরু হয়েছে আল্লাহর কাছে, আল্লাহ জামাই ভাই বাইক বই দিয়েছে, আমি মাছ লয়ে ফুট দিয়েছি, আপনি দিকের মেঘ তুফান দেওয়া ধরছে। ও মা, আমি কি সাথী পাতলা লয়ে আইছে নাকি, আপনি কি মাইসে সুযোগ সুবিধার দিকে চাইতেন না? আচ্ছা, আল্লাহর হুকুমের উপরে মন্তব্য করলে আল্লাহর রহমত না গজ ভাই। তার জামাই ভাইয়ের লিগে আমি যেন আমার সিদ্ধান্ত বদলে এলাম। এই আকাশের অবস্থা নিয়ে আরো খারাপ হইয়া মেঘের লোকে তুফান যোগ দিছে, দিয়া প্রথম চোটে ঠেলার লোকে হালাইছে খালো। 4-5টা জাতা যখন দিছে, জাতা মাথা খাইয়া উঠা রিক্সাওয়ালা দেখো, এই তোবা কর, কি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, রিক্সার মালিক আল্লাহ, কে বোয়াল মাস্টার মালিক আল্লাহ। অনেকের সব কারে দিয়ে লাই, সব বলে আল্লাহ রেখে রিক্সা মিক্সা সব, নিজের বলতে কিচ্ছু নেই। এই গিয়ে যেন একটু সিধা হইছে, আল্লাহর রহমতের দরিয়াতে জোশ আইছে, মেঘ তুফান কমছে নি। এরপরে মাছ টাছের টোহায় টাহাই আমার একটু দম আইছে। রিক্সাটার মধ্যে ওইটা কয়ে, হন আল্লাহর ব্যাপারে সহজে মুক্ত খুলিস না, শীতে করে লেগো যাইটা, আল্লাহ বিল্লাহ করিস, নামাজ রোজা পড়িস, আর মন্তব্য টন্তব্য করিস না। কয়ে হয়ে যখন রিক্সাটা লয়ে ফুট দিছে, এর মধ্যে 2-3টা বাংসেরিক মারছে। বাংসেরিক বুঝেননি, যে হঠাৎ লাইটের মতন মারে। ও মা, বাংসেরিকটা মারতে মারতে লেঙ্গুর ঘুরে গেছে গা। রিক্সাওয়ালার কয়, কি রে, কয় কি দেখছো তুই এমনি কান্দা কাটতে আল্লাহরে ভাও করলা, আল্লাহ তো মন খুশি হয়েছে না। কয় কেমবে, তোরে আর আমাদের এখন জাতলো, অনেকে আবার টর্চ লাইট মারে চাইতেছে, তুই আর আমার কই যাইতেছে, আবার যাতা দিব রে। তাহলে খাইছ ভালো হয়েছে নি? বন্ধুরা, আমার তৃতীয় ব্যক্তি বললেন, ও আল্লাহর বান্দি, ওই বুড়া বেড়ারে সোজা কর, উনি মাপ না করলে জোর লইব না। মা বাবরে কান্দাইছো মাপসাও বাবা, আলিমুলামা কান্দাইছো মাপসাও, কুফুর শিরিকের কথা বলছো মাপসাও। এখন ঠেলা খাইয়া ধাক্কা খাইয়া দুইজনে গেলেন খাজা মজদুরের কাছে। ও আল্লাহর ওলি, বুঝতে পারি নাই, আপনারে না বুঝে প্রেমিকেরই খুশি করার জন্য আপনারে থাপ্পড় দিয়ে অজ্ঞান বানাইছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দেন। আপনি মাফ না করলে এই গজবের জায়গায় রহমত আসবে না। দুইজনই মিললে যখন মাপ চাইলেন, দুইজনই যখন কান্নাকারি করলেন, খাজা মজদুর ওই মেয়েটারে ডাক দিয়ে বললেন, মা, এই ছেলেটা তোমার কি লাগে? বলে, হুজুর আমার প্রেমিক লাগে। তুমি হইলা প্রেমিকা, সে হইল তোমার প্রেমিক। মাগো যা করছে প্রেমের ব্যাপার সেবার, তুমি একজন প্রেমিকা, তোমার চেহারার মধ্যে সামান্য একটু দাগ দেখার কারণে তোমার প্রেমিকে সহ্য করতে পারলো না, আমারে থাপ্পড় মাইরা তোমারই খুশি করার জন্য আমারে থাপ্পড় মাইরা অজ্ঞান করে ধুয়ে দিল। আমারে যখন এই ছেলেটা থাপ্পড় মারছি, আমারও তো একজন প্রেমিক আসমানে আছে, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, এমন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী হায়াত, নবী জিন্দা, নবী রওজা শরীফের মধ্যে নবীজি জিন্দা। কেউ যদি বলে নবীজি মুর্দা, নবীজি মাটির সাথে পয়সা কইলা গেছে, এমন বক্তব্য যদি কেউ দেয়, ওই লোকটারে ধইরা মুফতি বশিরুল্লাহ সাহেবের কাছে আনবেন, ওই লোকটারে ধইরা আমার কাছে আনবেন।
তার ঈমান থাকবে না। কারণ নবীজি হইলেন হায়াতুন নবী, জিন্দা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সরদার। হাসরের ময়দানে প্রত্যেকটা নবী উম্মত নাফসি নাফসি হইলে কানবে, আল্লাহরে খুশি করাইতে চাইবে। আল্লাহ তাআলা এলান করবেন, আজকাল হাসরের ময়দান প্রত্যেকটা মানুষ আমি আল্লাহরে খুশি রাখতে চাই, আর আমি আল্লাহ আজকের হাসরের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে খুশি রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে দোস্তরা, মায়ের পেটে বেশি দিন থাকবো না, থাকি নাই। দুনিয়াতে বেশি দিন থাকবো না, থাকতে পারবো না। এর থেকে ভালো জায়গা আল্লাহ তাআলা বানাইছেন। ভালো জায়গাটার নাম জোরে বলেন কি? এই বইলি সামনের দিকে যাইতেছি, এই বেড়া বললে যে ওসি সাহেব চলেন, কথা মনে আসেনি? ওসি গো গেছে গা, কারণ ফাওয়ানা বাঁধছেন, আদ্য বান্ধেন নাই। দেখো যে নানা যাইতো না, কারণ হাত খোলা থাকলে যে ফাও সুদান যাইটা আমার মাথার জন্য আই না, তার মাথা তো আইতো না। লম যাই পরে ওসিয়ে গেছে, গিয়ে দেহে তে গাছের তুলে বইবে, কার আইন দিইতাছে। ওসি দুইটা বাড়ি দেখো, কি রে চুরি করছত বলে? কাহা তরা করছত বলে? কছে তুই ফলাইলি না কা? সার কেমনি ফলাইতাম না, ফাউডি বাইন্দা দিছে। এই হারাম যেটা ফাও ভাঙছে তোর না হাত খোলা, কইনা লীলা হাত দিয়ে যে ফাও চুরি না, মাথার তো ধরে না। এবার দেখো সার কইছি না, আমি যেই দেশে তেও এই দেশে, আমার মাথা যেটা ঢুকতো না তার মাথা তো হেডা ঢুকতো না। কথা জোরে বলেন ঠিক নি? এই ইহুদি নাসারের বাটফারেরা বিভিন্ন রকমের চাল শুরু করে দিছে। যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, বাড়িতে প্রায় চোরাইয়ে পোলাফাইন পাহারা দিয়ে অস্থির হয়ে গেছে। হাজি সাহেব বুড়া মানুষ, এই সপ্তাহ আপনি পাহারা দেন, বাচ্চা দেন। এখন চোর পাহারা দেয়, জোরে বলেন কে? হাজি সাহেব। চোর আইসে ধরছে, দুইটা টাইনা লয়ে ফুট দিছে। তে কয় কুদ্দুর কথা, কয় কি? কয় জুতা ভাই দিয়েছিলাম চুরি করতে, দৌড়ানির ঠেলা জুতা ফুরে গেছে, মানে আমার জুতা তো আপনাকে ভয় লাগতো না। কয় না, আর আপনারা চোর মরের জুতা ফিন দিননি? কয় না একটু না, আমরা উড়ে হেলাই দিই। উঠতে এলে আপনি এনে খারিয়ে থাকেন, আমি আমার জুতাটি কিন্তু লই আই, এরপরে থানার দিয়ে এল। তো চোরের জুতা দিয়ে আমরা কি মুজা, তোর জুতা তুলে আই, দেরি করিস না। আচ্ছা চোরের যে জুতা আনতে গেছে, আইসি নি? সব কথা কি কম লাগে? আইসো? এই অল্প কিন্তু সুযোগ দিছে, এতে হেন্দে হলে গেছে গা। হাজি সাহেব চোর মোরের সুযোগ নাই, নাস্তিক ফাস্তিক কোনো রকমের সুযোগ টুযোগ নাই। আহলে হাদিস লামযহাবী যারা, তাদেরও কোনো সুযোগ সুবিধা নাই। এই হাগাইয়া খারয় 4 জনের পুরা মসজিদ দখল। এটি আহলে হাদিস আপনারা বুঝতেন না। ওই যে দোকানের মধ্যে বইয়ে কইতাছে, ইয়া আপনি কি তা? আমি আহলে হাদিস। ও আহলে হাদিস নি, আপনি হাদিস শরীফের হাফেজ? কয় না। তো হাফেজে কোরআন যারা, কোরআন আর হাফেজ। আহলে হাদিস মানে যে বেটা হাদিস জানে। আপনি কোন মাদ্রাসায় হাদিস পড়ান? আমি মাদ্রাসা তুই পড়ি না। ও মাত্র আপনি আহলে হাদিস কি রেন? আমি ভ্যানগাড়ি চালাই। ভ্যানগাড়ি চালাই আবার আহলে হাদিস হয় কেমনে? ও আহলে হাদিস তো আমরা ইতান বুঝি না, আমরা তো পাবলিক মানুষ। ওই মসজিদে খারিলি যে শেখাইয়া, কারণ আপনারা শেখেন না ফাটিনি। তুই জানে কি আহলে হাদিস কোন কে? হাদিস জানেন না, কোরআন জানেন না, মাদ্রাসা পড়েন না। বাপরে বাবা, সেটানি এতে আহলে হাদিস আপনি শেখেন না ফাটি হিদে না কইবে। আর বেশিরভাগ দিন মাথার মধ্যে টুপি থাকে না। টুপি না থাকার একটা কারণ হইল অন্ডকোষ খাওয়া আমাদের হানাফি মযহাবের নিষেধ। এই ফাড়া রান্দা, তারপরে এই ষাঁড় গরুর অন্ডকোষ, এটি খাওয়া আমাদের কি নিষেধ। এই হেতারা এটি খায়। এই অন্ডকোষের মধ্যে বলে গরম বড় বেতাইলা, এই অন্ডকোষটি খেয়ে খেয়ে মাথা গরম হয়ে থাকে, টুপিটাকে দেখতেই পারে না। ইটান দৌড়াইবে। আমগো এলাকার মধ্যে সব এই দেশের মধ্যে হানাফি মযহাবের মানুষ। আমগো মসজিদে, আমাদের এলাকায়, আমাদের মসজিদে নামাজ পড়লে আমগো বায়ে পড়বা, এন 2 সাইড দাইয়া গুটিয়া মতিয়া খুঁজে চড়িয়া। ইদি শুধু আহলে হাদিসের না, ইদি ফির মাশায়েখের বিরুদ্ধে কথা বলে। আবার ইদির একটা আকীদা হইল আল্লাহ নবীর রওজা জিয়ারতের জন্য সফর করা হেরা নিষেধ মনে করে, নবীর উসিলা দিয়ে দোয়া করারে শিরিক মনে করে। ইদির ফেস শুধু একখানে না, আহলে হাদিসের কোনো আশকারা আমাদের এই সমস্ত বাংলার জমিনে চলতো না। যদি এখানে তোমরা তোমাদের ফায়তারা চালিয়ে চাও, মেহরবানি করে ওই ভারত সাগর, আরব সাগর ভারী দিয়া ওই মরুভূমিতে চলে যাও। এইসব জায়গার মধ্যে এইসব ট্যাবলেট খায় না মানুষ। কথা জোরে বলেন ঠিক নেই?
এই চোরের কিন্তু সুযোগ দিছে তেহান্দে ফলে গেছে গা। হাজি সাহেব আর জীবনের সুযোগ দিতাম না। বাড়িঘর যখন আছে চোর আইবই, ইসলাম যখন আছে ইসলামের বিরোধীও আছে। কদিন করে আবার আইছে, আবার ধরছে, কয় চাষা কয় কি সাদ্দর গায়ে দিয়েছিলাম হালাই দিয়েছি কুদ্দুর দিতেন, আরে দূর মাথা খারাপ, জোতা আনতে দিছে আর আইয়ে না, সাদ্দর আনতে দিলে হাতে আইব, গুষ্টি খারাপ, এইসব কথা চলতো না। কি সে কত করে ছুটি দিলে গেলে আর আইস না, এত করে থাকছে আমজন খাচ্ছত খারাপ, আমরা গেলে যখন আই না তাইলে এই আমি খারইতে আমনি গিয়ে সাদ্দটা লইয়া আমনু ধরাইতে ভুল করতেন না। সিস্টেম না বদলাইছে, খাচ্ছত বদলাইছে নি। এই ইহুদি নাসারা খোলাখালি ভাবে আইয়ে না, এই বিভিন্ন বন্ধ ফির ফকির দিয়া ওই কাদিয়ানি দিয়া অমুক দিয়া হমুক দিয়া আমাদের এনে ভেতনা লাগাইতে চায়। কোনো ভেতনায় বর ধরত না। এই দেশের নবীর প্রেমিকের এত সোচ্চা, দশক দূরে দিয়েও যদি সুই ঢুকাইতে চাও, এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই পরিমাণ চৌকান না, 100 হাত দূরের থেকে সুই ঢুকাইল সেটা অনুভব কইরা সুইটা ছুড়াইয়া আবার তোমার ভিতরে ঢুকাই দেওয়ার ক্ষমতা এই দেশের মুসলমানদের আছে। নারায়ে তাকবীর। বাস আমার ভাই, ছোট ভাই হযরত হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, আমি ওনারে বলেছি যে 11টার সময় এলাম না আইসা করেন, 11টা বাজেনি, একেবারে লম্বা চূড়া ওয়াজ করে একেবারে এখানে হোটেলই তৈব। আমনগর আমার এই জীবনে একবার দেখা হয়েছে, আজকের যত ওয়াজ আছে এরকম দরকার আসেনি। তারপরে বহুত রাত রয়ে গেছে, এখন একটা মানুষ উঠবেন না। আমার একটা আবদার, মুফতি বশিরুল্লাহ সাহেব আমার ভাই, একসাথে দাররা মাদ্রাসায় উর্দু কায়দা থেকে পড়া শুরু করছি। দেখছি নিকিরুমা ছোট মানুষের ভিতরে কি পরিমাণ আগুন আছে, আপনারা টের আপনি কি জানেন? আপনারা টের পাইতেন না, আপনাকে টের পাওয়ার লক্ষণ নাই। লক্ষণ নাই কি লিগা? আমি নিজে একজন ফির, আমি যে ফির এটা কেউ বিশ্বাস করতো না। হুজুর আপনার কিরুমা ফির? ফির হইলে ফালকির থাহে, ফির থাহে রুমা মোড়া, এরপরে ফিরেরা ফান খেলে ঘেরান। এই আমগো একটা দাদি ছিল, কতটা মাদ্রাসাত ফরস, তবু হুজুররা ফান খেলে দিয়ে ঘেরানো নেই, এটি কি এর হুজুর তৈনা মইনা। তো দাদা এই দিনে হুজুরের মজলিসও গেছে, বাপরে পুরাটা ঘর বলে মই ধুয়ে গেছে ফানের ঘেরানে। এটি ফানের ঘেরান নি না, ইন্ডিয়ান জর্দার ঘেরান। হ্যাঁ, ওই যে মুফতি শফিক সাহেব দূরে সিহুম গেলে মাইসে কেড়ে বুঝি না, মাইসে মনে করে এরও মোড়া যদি হয় 15-20 মন গোস মাথাটাই মরে, এই বড় ফাঁকরিও 4 জনে কান্দর হইলে একেবারে আধা মর হইয়া যায়। তো মার্গমা বড় আলেম আইসো, এলাকা তো বড় আলেম আইসে। ওই যে এয়ারপোর্টে এলাম সে বিদেশি জমাত সৌদি আরবের, তখন হেরা জমাতের নামাজ পড়বে একটা ইমাম বিচারে, 4-5 জনের টাইনা নিয়েছে, এটা পছন্দ হয় না। বাঙালি তো ছোট্ট মোট্ট কার দূর পছন্দ হয়। বেড়া সৌদি আরবতে লাইমে এসে রুমাল উঠবে বিরা হাতর, এ ঠেলে করছি গো, এটা পছন্দ হয়। এ হেরে দিছে ইমামতি, ভিতরে কিন্তু খালি গুঞ্জি নাই। নামাজ জোহর মোহর হলে চলতো, নামাজ হচ্ছে মাগরিব। প্রথম রাকাতের মধ্যে হচ্ছে কুল আওয়াজ বিরাব্বিন নাস, এরপরে আর আসেনি চূড়া, রুকু গিয়েছে তোর হান্দাইছে, হায় রে উঠতে আমি কি হইলাম। সেই জন্য মধ্যে আধা ঘন্টা পরে রয়েছে, মাথা তোলে না। আমি সেবে যে একটা আল্লাহ রলির ফিসে নামাজ ধরছি, এসা ধরছি ফিসে তো একজনকে আল্লাহ রলির ফিসে নিয়ে ধরছেন, উঠতে যান গা, ইমাম সাহেব ফলে গেছে গা, ফলে গেছে গা। এরকম মোড়া একটা বেড়া হইল, ইতো না ভিতরে ফুঞ্জি নাই, কথা জোরে বলেন ঠিক নেই।